আপনি যেদিন পরলোক ভ্রমণ করেছেন সেদিন আপনি আমাকে আপনার শিরোরে টেনে বলেছিলেন একাপর তোমার কাছে রইল দিনাজপুরের বৈষ্ণব, রইল প্রজা সাধারণ। দিনাজপুরের প্রজার সুখে হবে সুখী, দিনাজপুরের প্রজার দুঃখে হবে দুঃখী। নিয়াজে রেখো একাপর দিনাজপুরের কোন প্রজার মুখে কান্না করতে করে আত্মহজর আপনি আমাকে দোয়া করুন। আমি যেন পারি আপনার মৃত্যুর পূর্ববর্তী দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। ওই রাজন ভারতের রাজদরবারে উজির উপর রাজ করেছেন। চালিয়ে রাজদরবারে কি হয়েছে নিরাজপুরের প্রজা মহলের কি খবর? কিভাবে নাজিরা পরিবর্তন নিরাজপুরের প্রজা সাধারণ একটি রায়ের দরবার নিরাজপুরের প্রজা সাধারণ কি খবর? আমি নিরাজপুর রাজ্যের আরাধ্যে কারাধ্যে ঘুরে বেরিয়ে রেখেছি। সেখানে খাদ্যের প্রয়োজন, সেখানে দিয়েছি খাদ্য, সেখানে বস্ত্রের প্রয়োজন, সেখানে দিয়েছি বস্ত্র, সেখানে ঔষধের প্রয়োজন, সেখানে দিয়েছি ঔষধ। আর নিরাজপুর রাজ্যের রাজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে। আর আমার জয়ও দাঁড়িয়েছে। আমার জনগণ নয়, নিরাজপুরের প্রজাদের দুঃখের কালে যাপন না করে নিরাজপুরের প্রজাদেরকে বলুন ও নিরাজপুরের প্রজা সাধারণ পরিচারে অপরের কথা বলতে বলে অপরাধকে সহজ অপরাধের ভালোবাসে সবাই বলতে কাপড় প্রজার সুখে আমার সুখী, প্রজার সুখে আমার আমি ভাই করবো যাবো বলুন জানে অনেক পাচ্ছি। আমার মনটা বিশেষ ভালো হয়, তাই তো আমি যাবো মৃগের শিকার করতে। একবার কি আমাকে মৃগের শিকারে যাওয়ার আয়োজন করতে পারুন? বলুন আপনি হরিণের শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না। আপনি হরিণের শিকারে গেলে বলে আপনার এই বিশাল নিরাশ আপনি আমাকে ভাবিয়ে তুললেন, আপনি আমার শুধু বিশ্বস্ত আপনি আমার পরম বন্ধু। আমি যদি শিকারে যাই আমার বন্ধু এই রাজবনের রাজ্যটা আপনাকে পরিচালনা করতে হবে না। আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? কেন পারবেন না? যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিবেন। প্রজারা যেন তুমি কাজটা বলতে পারে তবে বাচ্চার কাপড় প্রজার সুখে সুখী। আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে নিজের জীবনটা উৎসর্গ করে যাবো। তোমার তো মান মর্যাদা সত্যি আমার কথা শুনে অত্যন্ত শান্তি পেয়েছি। আর একটু হয়তো আমার বর্তমানে নিরাজপুরের রাজ্য আপনি পরিচালনা করবেন। আপনি শুধু জীবন আপনি আমার বিশ্বস্ত ভাই, আমাকে চলুন না ব্যবস্থা করে দিন। হ্যাঁ ব্যবস্থা তো একবার আমাকে বলুন আপনি কিসের যুগের শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্বরোহণে যাবেন নাকি বজ্রার যুগে যাবেন? আমি বজ্রাতে গেলে যদি প্রজমহলে মঙ্গল আছে তবে আমরা তোমার বলুন জানা একটা কথা বলুন। আপনি আমাকে যেভাবে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন আপনি আপনার ব্যবস্থা বদলেন। আমি যাবো শিকারে, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি আমার কথাটি একটু সজনকে মনে রাখবেন। মনে রাখবেন আমি নিরাজপুরের বাচ্চার কাপড় প্রজার সুখে হবেন সুখী, প্রজার সুখে হবেন দুঃখী। কোন প্রজা যদি অনাহারে বিপদ করে চোখে অশ্রু জড়ায় তবে মনে রাখবেন ওই প্রজার দুঃখের জন্যই
ছাড়িয়ে কাপড়ের গালিচা থেকে গেল ফোটা ফোটা রক্ত ঝরে রক্ত ঝরে রক্ত ঝরে রাবণের রাজ্য পরিচালনা করতে করতে বিচলিত হয়ে পড়েছেন। তাই তো মনের স্বার্থের জন্য উনি গিয়েছেন স্বীকার করতে আমাকে দেখেছেন নিজের আসর রাজ্যে দায়িত্ব আর অনুবিরা আসরের প্রজা তোমরা ভয় পেও না, তোমাদের হাতে হাতে এহুদিরা আমার জীবনটা উত্তর করে যাবে। তবু তোমাদের মান মর্যাদা অক্ষুণ্ণ। আমি জীবন ভর ডাকাতি করেছি, কত মায়ের কোল খালি করেছি। আজ আমি ডাকাতি করছি, আমার যিনি ডাকাতি করেছে ডাকাতি ছেড়ে দিয়ে আমি যদি এই চূড়া ভাড়া টাকা পৌঁছানিয়ে সরকারের কাছে জমা দিয়ে আমি সমাজে দিয়ে যাবো। আপনি তো জানেন সরকার, আমি আপনার কথা অনেক পাপি কাজ করেছি, আমি মানুষ করেছেন, আমি জীবনে আর কোনদিন পাপি কাজ করতে যাব না। এখন বুঝতে পারছি তার সাথে আগে কথা বলছি, একবার ফেল যায় এই সঙ্গে যে এ ধরে আছে সে বাকি চলবে আর করতে দিতে পারে। আমি আপনার প্রতি পায়ে পড়ে বলছি সরকার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমি আর সরকার না, আমি একটি মানুষকে একটি মানুষ শুনে দেই, আমি যদি তোকে এই মুহূর্তে দেই তাহলে তোকে আমি মানুষকে মানলাম না, আমি তোকে মানুষ দেবো। সরকার একটি কথা বলি, এই টাকাটি আমার কাজ হলো ওই ধরনের মানুষের মারোত করে ওই ধরনের তুমি মাঝে ফিরে দেবো, এটা আমি তাদেরকে শিক্ষা দিতে হবে। না না না,
সরকার আমি সরকার কাছে আমারও করো ধরে ক্ষমা চাচ্ছি সরকার আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছে ঠিক আছে এনে মারে খোদা তাআলা তোমার দিকে তাকাই সবাই মিলে বলতে নাই এই দুনিয়ার বিমুখের ভাই ওকে পাবে কে দাও আইয়া ঠিক আছে আমাকে 40 লক্ষ টাকা জমা দিয়েছিস বল এটা টাকা কি করতে চান আমার কাছে কত হবে বল সরকার যে টাকাগুলি আমি টাকা কি করে নিচ্ছে ওই টাকাগুলি আমি যখন রাস্তায় আসছিলাম মানুষ খোদার দ্বারা ছটফট করে যাচ্ছিলাম আমি মানুষের কষ্ট সহ্য করতে পারবো আমি তাদেরই মধ্যে কিনে দিয়েছি তাহলে বলতে হয়েছি ওই রাস্তায় কিনে আমার সাথে কথা দেয় আর বিনা বলায় এই বলতে না যদি ভাই নিয়ে আই তার সাথে রাজগাড়ি ব্যবস্থা কর আগে যে তোমাকে সংসার করবে এই কাছেস বাইদিদেরকে পাঠিয়ে দে কালাল বলুন সরকার আর মানে কি কথা বলে আমি একটু কথা বলি আর আমি সব তুমি ভগবান আমার দোয়া কি করে দিতে কি দেন করে তাহলে তুই আর সবাই দোয়া করতে পারি আমি একবার কথা বলে কাজ করতে আমি যে ঠিক আছে সরকার আজকের কথা আমার জীবন ভর স্মরণ থেকে আছে তাহলে আমরা এই মুহূর্তে নবদ্বীপ আর বিলম্ব নয় আমার সঙ্গে চলে আয় তাই জন্য সরকার আমি অধিকারের না পর এই হরিণকে শিকার করা এই হরিণকে শিকার করে ওই রাজধানী পর রাজধানী আমি ওই ভিড় আছে যাক যাবে কোথায় মৃগেরা শিকার রাজা বাদশাহের ধর্ম শিকার ছাড়া কিছু নেই রাজধানীতে ফেলে দিতে পারি না আমি মৃগেরা শিকার করবো তাহলে কি আমার ভাগ্যে শিকার মিলবে না শিকার ছাড়া কি আমি আমার স্থানে আমি উঠে যাত্রা করবো এ হতে পারে না আমি শিকার করবো আমরা যে ডাকাত আপনার কাছে যা কিছু আছে আমাদের মধ্যে মিলিয়ে দিয়ে জলের মারফতে প্রস্থান কর গাড়ি চালিতে শুনতে চাই এবার পুরা পরিচয় আমার কাছে দিয়ে আমি হয়েছি একবার গড়ার উত্তরাধিকারী নিরাজপুরের বাদশা আর একা প্রাণ আমি নিরাজপুরের বাদশা একা পর নিরাজপুরের নাম কি শুনে আমার শরীরে রক্ত রাখা হওয়া করবে নিরাজপুরের অনেকটি কথা এরকম ভাবে কথা বলতে সবই তো ভালো কিন্তু আমি তার সরাসরি আপনি জানতে চাই তুই কে সরকার আপনি আমাকে হরণ করুন আমি এই মুহূর্তে এই হস্তের আঘাতে এই রাষ্ট্র জীবনটা শেষ করে ওর সব কিছু আমি সরাসরি মুখে শুনতে চাই ও নিরাশ আমার
শুনতে চাস সবারই দৃষ্টিতে তাকিয়ে দেয় আমি পারগানা উত্তরাধিকারী নিরাজ বনের বাদশাহ আমি আমার রক্ত খাও খাও এই না বলেন সরদার আমরা ঢাকা আছে তুই তো আছে ঢাকু আছিস আরে ঢাকু তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে তোরা আমার মনে আছে টাকা দিয়ে আছিস আরে ঢাকু যদি কানে মার থাকে তাহলে ওরে বলে রে রাজা তোকে দেখে কথা বলি আরে হাতে কে বাইরে না তুই না তাহলে তোর কাছে তো হবে তোকে দি ভালো ভালো বলছি এখন তুই চলে যাও আরে ঢাকু আমি বেশ মনে করো ভালো না করে এখান থেকে কিছুতে যাবে নাই এ দুশ্মন তো আমার সাথে হারাইবে আমি ওকে ধরে নিয়ে বল খাবো এই মাছ সুয়ার খাবো আমি পারে করে বলছি বনরাজ অশেষ অশেষ ধন্যবাদ তুমি বনমাকে লতা ভাতা দিয়ে তুমি যে সত্যি পরীক্ষা আমার সামনে দিয়ে নেই আমার একটা সন্ধান লাগে হারিয়ে আমার দোষী সন্ধান তুমি আমার একটা সন্ধান হারানি আমার সুন্দর সুন্দর আর তাকে তুমি হারিয়ে গিয়েছো তোমাকে অশেষ ধন্যবাদ সারা ঢাকো তো আমার সাথে নারাই রে আমি তোকে লড়াই দেবো না আমার ডাল হত আমি শিক্ষা দেব তুমি শিখে এরকম রোগ মানুষ আমার ভক্তি খাইব নয় তবে আমি বাবা বাবা আমি হলে মানুষ একটু বড় রাজা হয়ে আমি পরীক্ষা বড় মারতে বলতে বড় হয়ে তাহলে আমাকে সন্তান আমার বললাম দেখে ভালো হয় বল এবার তো কোন আছিস কেন না এই বড় মাঝে আসিয়াছে আমি কেমন শুনতে চাও বনরাজ বলিয়ে রে আমি এই পারগানা উত্তরাধিকারী নিরাজ বনের বাদশাহ মানে শালিয়ে কাবর আছিস তো আমার মনে আছিস হেরে রে যার তো এই ভালো লাগে এই ভালো লাগে এর নামে বনরাজ বনরাজ তুমি বনরাজ হতে পারো আমি নিরাজপুরের বাদশাহের কাপড় আমার সততে দেখলাম নিজের জীবন বিপন্ন রেখে নিজের জীবনকে ভাবি রেখে যে পরের বিপদে এগিয়ে আসে সে তো মানুষ নয় মানুষের নয় দেবতা তোমার স্থান তো আমার তৈরি করা নয় এই বনরাজ আমি পানি দেখো বাচ্চাদের কাপড়ের বুকের মাঝখানে চাপিয়ে দাও দেখি রে যা আমি লোকের ছোট যারা দেখি
হবে সে মানুষ নয় আমি বাচ্চাদের কাপড় আমার সব দেখেছি পরে বিপদে নিয়েছো তুমি মানুষের নামের দেবতা এই সোনা ভাই একবার বাচ্চাদের কাপড়ের তালিকায় কাঁপিয়ে পড়ো বলিয়ে রেখা পৃথিবীর সূক্ষ্ম বিশ্বাস করতে পারছে না এই কবি অরণ্য মাঝে সবাই বিপদে পড়ে তাদেরকে তুমি জীবন বাজি রেখে এই বনবাদ উদ্ধার করবে तू আমাকে আশীর্বাদ করিয়ে রেখা এই বনবাদে কাছে জীবন হতায় এই বনবাদ উদ্ধার হতায় ये ना সামনে রেখা বলিয়ে রেখা জীবন যে অপকার তুমি আমাকে করেছ এই অপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাকে এই কবি অরণ্য মাঝে দিয়ে পুরস্কৃত করবো नहीं রেখা नहीं हम तो रोज আমাকে আশীর্বাদ করে রেখা আমি উপকার नहीं तू আমাকে আশীর্বাদ করিয়ে রেখা মনিবের দান করবেন ফিরিয়ে দিতে হয় না মহারাজ আমি তোমার মনিব নই আমি তোমার ভাই আমি তোমার বন্ধু তাই তো এই উপকার স্বরূপ বাচ্চাদের কাপড় এই জমির জামাটা তোমাকে দান করছে নাও কোনোদিন তোমার কাজে আসতে পারে রেখা हम लोग जंगली फंगली आदमी आते ऐसा कपड़ा दिया हम की काम करेंगे রেখা এই জমির জামা তুই সযত্নে তোমার কাছে রেখে দেবে দেখবে অপরার মহিমায় একদিন এই জমির জামা তোমার উপকারে আসবে মহারাজ রেখা हम लोग तो हर दान सादरे ग्रहण करना রেখা रुक जा রেখা मुझे रुक जा देखिए बाबू साहब ऐसा कपड़ा कैसा लगता है ये बहुत सुंदर মহারাজ कहाँ बोले पड़ता है तुम मुझे देखा दे অত্যন্ত সুন্দর হয়েছে মহারাজ মহারাজ বলিয়ে রেখে অপকার স্বরূপ এই জমির জামাই নয় এই তো ছেলে মহারাজ এই তো দেখতে পাচ্ছ মহারাজ এই তো এই যে ওখানে কত বৃক্ষের নিচে যে উনি আমার ঘোড়াটি বাঁধা রয়েছে আমি বাচ্চা দেখাবো এই কারণে রান্না মাঝে ওই ঘোড়াটি তোমাকে দাবি করে দিলাম तो हमारे हंसने लगे हम लोग जंगली फंगली आदमी आते बाहर पर्वत पे ऐसा चलता है एक गुरानिया की काम करे মহারাজ এই ঘোড়া মারণের উপকার আসবে মহারাজ 1 ঘন্টার পথ তুমি মাত্র 5-10 মিনিট ধরে পার হতে পারবে हम लोग तो हर दान साधने ग्रहण करना মহারাজ बोलिए रे সত্যি তুমি খুব ভালো মহারাজ তোমার তুলনা হয় না এই গভীর অনন্ত মাঝে আমি যা দেখলাম চলে যাচ্ছে মহারাজ আমার এই ধানগুলো তুমি সযত্নে গ্রহণ করে আজকে দেখো তুমি যাবার পূর্বে তোমাকে একটা কথা বলে যাচ্ছ মহারাজ এই বাচ্চাদের কাপড় এই পর্বতের উত্তরাধিকারী তুমি সবে বাচ্চাদের কাপড়ের দরবারে বাচ্চাদের কাপড়ের দরবারের দ্বার তোমার জন্য চিরদিনের জন্য উন্মুক্ত হবে শুধু তাই নয় আজ থেকে বাচ্চাদের কাপড় তোমার রাষ্ট্র চিরতরে মৌকুব করে দিলাম মৌকুব করে দিলাম আর এক মুহূর্ত নয় চলো খানিকটা বড় বল তোমাকে দিয়ে দেবে चले गए रेजा को बहुत भला मौका है रेजा तू हमारे का बात सुनेगा तो तुझे बोल मनीष
বলুন জনাব। নিরাশপুরের প্রজা মহলের রাজের দরবারে মানবতায় আমি কিছুই বলতে পারছি না। রসিকি মালিকের যে দরবারে আসে না, তা আমি বলতে পারছি না জনাব। এক সপ্তাহ দরবারের বাইরে ছিলাম, আজ দেখি রাজের দরবার আবার মত হয়ে আছে। রসিকি মালিকি দরবারে এসে প্রতিদিন এই চাল করে তা আমি বলতে পারছি না জনাব। আপনি কি বলছেন? বলতে পারছেন না। আমি আপনার কথা কিছুই বলতে পারছি না। আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারছি না। আমি আপনাকে সহজ করছি, আমি আপনাকে অভয় করছি, আমি নির্ভয় বলুন। কি বলবো জনাব ম্যাডাম? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আগ্রহী করে রেখেছেন। তাই তো দিনাজপুর রাজ্যের প্রজা সাধারণ বলছে, শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের মুখে অন্য জুড়ে না, তাই তো আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো। আপনার স্পর্ধাত্মক নয়, যে কথা আপনি উচ্চারণ করেছেন বা যে কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি শাস্তি দেবো, আপনার জীবটা কি টেনে ছিঁড়ে ফেলে দেবো, না আপনার মুখে গলিত সীসা ঢেলে দেবো, না আপনার মাথাটা মুড়িয়ে গাদার পিঠে সমান করে রাজ্য মেয়র করে দেবো, বাচ্চা লেখাপড় অধীনের পিঠে হাত করেছি। আপনার স্পর্ধাত্মক নয়, সম্বন্ধে আপনার এই কথাগুলো শোনার পরে আজ দরবারে থাকা আমার উচিত হয়তো ভিতরে যাচ্ছি যাবো না, কিন্তু যাবার পূর্বে দু একটি কথা বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকে প্রকাশ রাজ দরবার থেকে তরুণী দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দু হাত দূর করে চোখের পানিতে মুখ বাঁচাইও এই উচিরে আমার সেদিন আপনার দিকে ভিডিও দেখাবে। স্পর্ধাত্মক নয়, বাদশাহ একা পরী সম্বন্ধে আর উক্তি করে। আমি অহেতুক উজির আজমকে দরবার থেকে বের করে দিলাম। আমি ভয় ভুল করছি ভাই উজির, উজির না, হয় না। উজির আজম তো ঠিকই বলেছে, আমি আর খুঁড়ে রাখা আমার মুখ দর্শনে রাখো প্রচার অন্য যুগে না। সাহিত্য উজিরকে আমি অপমান করে আমি চরম ভুল করেছি, আমার মনে উচিত হয়নি। আমি লোক আর কাউকে দেখাতে চাই না, তাই তো সার মুখ দর্শনে লাখো প্রজার অন্য জুটে না। বাদশাহ কাপড় এই মুহূর্তেই তোর পর থেকে গভীর রূপ থেকে তার প্রাণের আত্মহতি দেবে। ও বৃথা চিন্তা করুণা রাজ বৃথা চিন্তা করুণা রাজ দেখো ভক্তি ভগবানের শান্তিও ভগবানের ও শান্তিও
এই সংসারে আসে দুঃখ বারে বারে এই সংসারে আসে দুঃখ বারে বারে পাগল বৃথা চিন্তা নাই রে পাগল সামান্য একটা রসিদ মারি সেও আমার রাজমহল পরিষ্কার করে না আমার মধ্যে গেলে না তোমরা জানন্দ জুটে না আমার বেঁচে থাকার চাইতে মরে সবাই জানে ভালো আমি আর এই মুখে কাউকে দেখাতে চাই না আমি এই মুহূর্তে এখন যাবো কবির অরণ্যে আমার প্রাণ আত্মহতি গেল হুজুর আপনার কাপড় আপনার কথা রাখতে পারিনি আপনার কাপড় সুরের মতো আপনার দরবার থেকে পালিয়ে যাচ্ছে আপনি পারলে আমাকে মাফ করে দেবেন মাফ করে দেবেন কি কি বিপ্লব কেন আমি আমার হয়তো আর যাওয়া হবে না সুখে ভেতরে হাসি করে প্রজা সাধারণ বর্ষালে কাপড় তার বাবার দেওয়া কাজ তার বাবার মসনাতে রেখে তোমাদের সুখের জন্য নিজেই প্রাণাত হতে দেবে আমি আমি মরতে চাই সুখে